গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ভাবাচ্ছে ক্যান্ডিডেটদের সেগুলো কি কি? রেজাল্ট কবে? গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্টটা কি মাসে বেরাবে, কবে বেরোবে? টাইপিং টেস্ট কবে? টাইপিং টেস্টটা কি ইন্টারভিউয়ের আগে হবে নাকি পরে হবে? কারা কারা প্রিপারেশন নেবে, মানে কারা কারা সেফ জোনে রয়েছে বলে মনে করেন? এবং যদি নিজেকে মনে করি যে আমি সেফ জোনে আছি তাহলে ইন্টারভিউয়ের প্রিপারেশন শুরু করব। অনেকেই কিন্তু কনফিউজড হয়ে আছে। এই প্রশ্নগুলোর উত্তর আজকে পাবো এই ভিডিওতে, ঠিক আছে? দেখো, রেজাল্ট কবে, যে কোনো কিছু আমরা যখন বলি ইউটিউবে এবং তোমরাও যখন কমেন্ট করো, পার্সোনাল মেসেজ করেও জিজ্ঞেস করো, দেখো এটা কবে স্যার, এটা কবে হতে পারে, দেখো দেখো কোনো ইউটিউবার বলো বা বিরাট বড় কেউ হলেও আর কি, হ্যাঁ, সে এর উত্তর দিতে পারবে না। এক নম্বর কথা, রেজাল্ট কবে সেটা একমাত্র এসএসসি জানে, বা হয়তো এসএসসিও এখনো পর্যন্ত জানে না, বা এখনো ঠিক করেনি, বা কিছু একটা হবে হয়তো। কিন্তু আমরা এই বাইরের লোকজন কেউ বলতে পারি না রেজাল্ট কবে, কিন্তু প্রেডিক্ট করতে পারি। যুক্তিসঙ্গত প্রেডিকশন তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে, সেই দিকটা থেকে চেষ্টা করা হয় তোমাদেরকে সঠিক জিনিসটা প্রেডিক্ট করবার। তো সেই প্রেডিকশনই থাকবে। রেজাল্ট কবে, যত বড় ইউটিউবারই হোক না কেন, বা যত বড় সে এসএসসির কাছের মানুষ হন না কেন, কেউ জানবেন না রেজাল্ট কবে বা কী মাসে, কিন্তু প্রেডিকশন করতে পারেন। সেটা যুক্তিসঙ্গত হলে সেই প্রেডিকশন মিলবে। দেখো, রেজাল্ট কবে না, এই মাসে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। অনেকেরই একটি প্রশ্ন যে এই মাসে কি রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা আছে? গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট বেরোনোর আহ, কোনো সম্ভাবনা এই মাসে আর নেই। তার কারণ কি? ভোট। ভোটের জন্য এই ভোটের তার মধ্যে আমরা কি জানি, এসএলএসটির কাজকর্ম কিন্তু চলছে। ওই যে এসএলএসটির কাজ খুবই ধীর গতিতে চলছে, না চলার মতোই। তার মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের ডাক বা এই জাতীয় কিছু হবে না, এ 99.99% শিওর। হ্যাঁ, অনেকে বলছেন ভোট ব্যাংকের ব্যাপার, যে হ্যাঁ ভোট ব্যাংক বাড়ানোর জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ফাইনাল রেজাল্ট সেটা আগে দিয়ে দিতে পারে বা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। সেটা আমার মনে হয় না। ভোট ব্যাংক বাড়ানোর জন্য ওই অ্যানসার কিটা দিয়ে দিয়েছে, এতেই একটা সাজো সাজো রব পড়ে গেছে যে গ্রুপ সি গ্রুপ ডি এর কিন্তু ফাইনাল রেজাল্টও আসতে চলেছে এবং প্রসেসিংয়ের মধ্যেই আছি আমরা। তো ভোট ব্যাংক বাড়ানোর জন্য যেটা করার সেটা ওই অ্যানসার কিটা ধরুন। এই আর এই যে কটা দিন সময় আছে ভোটের আগে, এর মধ্যে আমার মনে হয় না গ্রুপ সি গ্রুপ ডি বিরাট একটা হিউজ ক্যান্ডিডেট তো আর কি, মানে প্রচুর সংখ্যার ক্যান্ডিডেট, তাদের কোনো কিছু আর ভোটের আগে হবে না, কিন্তু ভোটের পরে তো হবে। এবার অনেকের মধ্যে প্রশ্ন, ভোট পেরিয়ে গেলে আর কি আমাদের দিকে ঘুরে তাকাবে? ভোট পেরিয়ে পেরিয়ে যদি অন্য সরকার চলে আসে আমাদের দিকে কি ঘুরে তাকাবে? দেখুন, এই সব এত দূর ভাবার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। যে সরকারই থাকুক না কেন, তারা এই কাজটি করবেন, করতে বাধ্য তারা। কেন সেটা বলি, যে ভোট পেরিয়ে গেলেও কোনো প্রবলেম হবে না, তার কারণ হচ্ছে কোর্ট অর্ডার রয়েছে, 2016 ক্যান্ডিডেট রয়েছে। আপনারা ভাবতে পারেন যে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে, 9, 10, 11, 12-এর যারা ছিল তারা তো পাচ্ছেন, এখনো পর্যন্ত স্যালারি পাচ্ছেন এবং তাদের ম্যাক্সিমামটা চাকরি পেয়ে গেছেন, পেয়ে যাবেন, তাদের স্যালারি অফ হয়নি। কিন্তু এই যে গ্রুপ সি গ্রুপ ডি, যদিও এখানে দুর্নীতি অনেক বেশি, কিন্তু যাদের দুর্নীতি ধরা পড়েনি বা যোগ্য ক্যান্ডিডেটস যারা রয়েছেন, তাদের কিন্তু স্যালারি বন্ধ হয়ে গেছে আজ এতগুলো দিন। তাদের নিয়ে কোর্টের কিন্তু অর্ডার রয়েছে, পরীক্ষাটার মানে পরীক্ষা তো কোর্ট অর্ডারে হচ্ছে। সুতরাং রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে, এপ্রিল মাস পেরিয়ে গেলেই ধরে নিন 99.99% চান্স মে মাসেই রেজাল্ট। রিক্রুটমেন্ট কি এই বছরেই হবে? হ্যাঁ, রিক্রুটমেন্ট এই বছরেই হবে। আবারও বলবো, 99.99% চান্স রিক্রুটমেন্ট এই বছরে হবে। কেন? এই যে বললাম, এই যে এতগুলো মানুষের চাকরি নেই, এতগুলো মানুষ, তাদের জীবনের দায়িত্ব কে নেবে? যতটা তাড়াতাড়ি সম্ভব তাদেরকে চাকরিতে আবার ফিরে নিয়ে আসার সুব্যবস্থা করা হচ্ছে। তারা তো আছেনই, সঙ্গে প্রচুর ফ্রেশারও কিন্তু ডাক পাচ্ছেন বা পাবেন। এটা তো শুধুমাত্র
ইন সার্ভিসদের জন্য নয়, এটা ফ্রেশারদের জন্য। সুতরাং মোটামুটি সারাংশ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, 1 নম্বর কথা, ভোটের আগে গ্রুপ সি গ্রুপ ডি এর কিচ্ছু হবে না। ভোটের পরে মে মাসেই ইমিডিয়েট গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট বেরোতে চলেছে, 99.99% চান্স। এবং এই বছরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, সেটারও চান্স 99.99%। ওকে, ক্লিয়ার হলো? এইবার টাইপিং বা অন্যান্য ইন্টারভিউ জাতীয় যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো বলি। মে মাসে যদি রেজাল্ট হয়, জুন মাসেই ধরে নিন টাইপিং হবে। আগে টাইপিং হবে, পরে ইন্টারভিউ। অনেকেরই প্রশ্ন, কোনটা আগে হবে, ইন্টারভিউ হবে না টাইপিং আগে হবে? আগে টাইপিং, তারপরে ইন্টারভিউ হবে। কিন্তু ডাক পাবে কারা? কি করে বুঝবো যে আমি সেফ জোনে আছি? দেখো, কাট অফ ভিডিও অ্যাকচুয়ালি আমি বানাতে চাইও না। একটা কাট অফ ভিডিও আমি দিয়েছি গ্রুপ সি গ্রুপ ডি, ওই একটা বাদে আমি কোনো, ওই প্রাইমারি বলো বা বা তোমার এসএলএসটি বলো, আমি কিন্তু কোথাও কোনো কাট অফ ভিডিও দেওয়া পছন্দ করি না। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর একটা কাট অফ ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই কাট অফ ভিডিওর লিঙ্কটা দিয়েও দিচ্ছি। সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যেতে পারো যে আমি সেফ জোনে আছি নাকি বর্ডার লাইনে আছি নাকি বর্ডারের নিচে আছি। সেই হিসেবে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। দেখো, ইন্টারভিউয়ের জন্য যে প্রিপারেশন, সেটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকলে তো হবে না। পড়াশোনার বাইরেও আরও অনেক কিছু জানতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি তাদের কাজ জানতে হবে, বেসিক নলেজ প্রত্যেকটি জিনিসের উপরে, প্রত্যেকটি সাবজেক্টের উপরে একদম বেসিক জিনিসগুলো সমস্ত কিছু জানতে হবে। এইগুলো যদি না জানো, এইগুলো কিন্তু ওই, দেখো তোমরা শিক্ষক হচ্ছ না ঠিক আছে, কিন্তু শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হচ্ছ, তোমাদেরও কিন্তু এই একদম বেসিক জিনিসগুলো জানতে হবে। গ্রুপ সি গ্রুপ ডি এর যে প্রচুর ক্যান্ডিডেটস, তারা কিন্তু এই মুহূর্তেও ইন্টারভিউয়ের প্রিপারেশন ভালো করে শুরু করছেন না। যারা শুরু করছেন না তাদেরকে বলি, তারা কিন্তু পস্তাবেন। দেখুন, আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটা ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য যদি হাতে 20 দিনও সময় থাকে, সেটাও এনাফ। কিন্তু তার মানে তো কখনো এটা হতে পারে না যে 20 দিন সময় যখন থাকবে তখন থেকে আমি প্রিপারেশন শুরু করব। আমার সময় আছে, আমি 100%টুকু দেব এই প্রিপারেশনের জন্য। সাথে গ্রুপ সি এর তো টাইপিং রয়েছে, কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানতে হবে। এই সমস্ত ভিডিও আসছে, টাইপিংয়ের ভিডিও, কম্পিউটার থেকে প্রশ্ন উত্তর, এভরিথিং সমস্ত কিছু পাবে আমার চ্যানেলে। কিন্তু তোমাদের তো আগে টিউনড হতে হবে। তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এর যারা আছো তাদেরকে প্রত্যেককে বলবো, এখন থেকে প্রিপারেশন শুরু করো। যদি এখন থেকে না করো, যদি মনে করো যে একদম ওইদিকে রেজাল্ট বেরোবে তারপরে শুরু করব, সময় কিন্তু খুব অল্প পাবে। এই যে সরকারি চাকরির অবস্থা যা দেখছো, একবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আবার কবে 5 বছর পরে কি হবে বা আদৌ হবে কিনা, হ্যাঁ। সুতরাং এইবারই কিন্তু এই সুযোগটাকে মিস করা যাবে না। একটা সরকারি জায়গায় আমি শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হতে চলেছি, এটাও কিন্তু খুব একটা কম কথা নয়। আগে প্রিপারেশনটা দরকার। আমরা সব সময় গভর্নমেন্টকে দোষ দিই, এসএসসিকে দোষ দিই, বিশ্বশুদ্ধ সবাইকে দোষ দিই এবং সবসময় ভাবি আমি নিজেই ভালো, বাকি সব খারাপ। কিন্তু এসএসসি যদি কালকেই নোটিফিকেশন দিয়ে বলে যে 7 দিন পরে ইন্টারভিউ বা কিছু একটা এরকম প্রসেসিংয়ের মধ্যে ঢুকে যায়, আমরা রেডি তো? আগে সেই প্রশ্নটা নিজেদের করতে হবে। সব সময় অন্যের দিকে হাত তোলার আগে নিজের দিকেও কিন্তু তাকাতে হবে, তাই না? সুতরাং আমাদের মনে রাখতে হবে, ইন্টারভিউয়ের প্রিপারেশন যদি আমার না থাকে, ওই 10 দিনের বা 7 দিনের মধ্যে আমাদের কিন্তু কিছু সম্ভব হবে না। কি পড়বো আর কি পড়বো না এটা ভাবতে ভাবতে তো 7 দিন চলে যায়, তাই না? শুরু করুন প্রিপারেশন। ইন্টারভিউয়ের ভিডিও রোজ আসছে আমার চ্যানেলে, এগুলোকে দেখুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, ভিডিওগুলো শেয়ার করুন। প্রচুর ভিডিও আমি রোজ দিচ্ছি। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবে, পিডিএফেরও নম্বর দেওয়া থাকে ভিডিওর মধ্যে, সেখান থেকে পিডিএফও কালেক্ট করে দিতে পারো। এবং একটা কথাই বলবো, গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য হাতি ঘোড়া কোনো প্রশ্ন হয় না, একদম বেসিক লেভেলের প্রশ্ন হয়। কিন্তু সেটাও যদি আপনি না পারেন, সেটা কিন্তু আপনার পক্ষে খুব খারাপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। সুতরাং যেটুকু বলার সেটুকু হচ্ছে এটাই, যে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হচ্ছে। মে মাসে রেজাল্ট হলে জুন মাসেই ধরে নেওয়া টাইপিং এবং তারপরে ইন্টারভিউ। 2 মাস 2.5 মাস যা হাতে আছে ইউটিলাইজ করো। সময় আছে, তাকে ইউটিলাইজ কেন করবে না, তাই না? এগুলোকে ভালো করে রেডি করতে হবে। আর এটি আমার ফোন নম্বর। যদি মনে করো যে ইন্টারভিউ সংক্রান্ত কোনো পরামর্শ দরকার বা কোনো প্রশ্নোত্তর তৈরির দরকার, দেখো কোনো ভেরিফিকেশন বা অন্য কোনো জাতীয় কোনো কথা বলবে না। ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো কথা থাকে, এই নম্বরে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করতে পারো। আমি অবশ্যই উত্তর দিই প্রত্যেককে, সেগুলো পাবে এবং সমস্ত রকমের হেল্প আমার কাছ থেকে পাবে। আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি সেই হেল্পগুলো করে দেবার। এই যে এই ভিডিওগুলো বানানো, এইগুলো
আমার ভিডিওর যে এই ধরনের ভিডিও বানালে আমি দেখি কমেন্ট সেকশনে অনেক অনেকে কমেন্ট করেন যে আমি মানে আমরা এই ভিডিওগুলো দেখে খুব মোটিভেটেড হই। হ্যাঁ, মোটিভেটেড, দেখো দেখো মোটিভেটেড, আমি না এই মোটিভেশন কথাটাতে খুব একটা বিশ্বাস করি না। মোটিভেশন একটা জাস্ট একটা পুশ করে তারপর ছেড়ে দেয়। মোটিভেশন মানে একটা ধাক্কা দেয়, এই চল বলে একটা ধাক্কা দিল, একটু দূর গিয়ে আবার থেমে যায়। সুতরাং আমার মনে হয় না যে মোটিভেশন দিয়ে জীবন পাল্টে যায়। যেটাতে জীবন পাল্টায় সেটা হচ্ছে ডিসিপ্লিন, যেটাতে জীবন পাল্টায় সেটা হচ্ছে ধারাবাহিকতা। ওই একটা পুশ বা একটা ধাক্কার যে ধাক্কাটা, সেই ধাক্কাটা তারপরের থেকে যদি তুমি নিজে নিজে নিজেকে দিতে পারো, তবে সেটা ডিসিপ্লিন, তবে সেটা ধারাবাহিকতা, তবে সেটা তোমার কাজে লাগবে। না হলে এই ভিডিওটা দেখলে মোটিভেটেড হলে হঠাৎ করে মনে হলো পড়তে বসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, প্রিপারেশন নিতে হবে, সকালবেলায় ভাবলে বিকেলবেলাতে তোমার আর হয়তো সেই কথাটা মনে থাকলো না। আবার বিকেলবেলায় আবার কোনো একটা কাট অফ ভিডিও দেখতে বসলে এবং সেই ভিডিও দেখে তোমার আবার কনফিউশন ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, বা প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, এই চাকরি হবে না, এই সমস্ত ভিডিও দেখতে বসলে হ্যাঁ আবার হয়ে গেল। এইগুলো হয়। সমস্ত সময় সমস্ত ভিডিও ইম্পর্টেন্ট নাও হতে পারে। আমাদেরকে জানতে হবে কোন ভিডিওটা ইম্পর্টেন্ট, কোন ভিডিওটা পজিটিভ, কোন ভিডিওটা আমার চলার পথের পাথেও হতে পারে, তাই না? সেইভাবে ভিডিও চুজ করে দেখুন। অনেক ভালো ভালো চ্যানেল আছে, আমার তো ছোট্ট চ্যানেল, অনেক ভালো ভালো চ্যানেল আছে, সেগুলোও দেখো, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু পজিটিভ জিনিসপত্র দেখো। গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিপারেশন খুব ভালো করে নাও, সামনেই কিন্তু ইন্টারভিউ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটি একটা 5 বা 6 মিনিটের ভিডিওর মধ্যে যা ইনফরমেশন দেয়, যা স্টাডি মেটেরিয়াল দেয়, খুব একটা ইউটিউবে সেগুলো পাবে না। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে সবার আগে তুমি নোটিফিকেশন পাও। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।